আজকে মাংসের ঝোল রান্না করছি। দেখো, এটা হচ্ছে মশলা। কী কী দিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন বাটা। দেখো, আমি রসুন গোটাও দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ, গোটা রসুন, একটা টমেটো, দুটো আলু পিস দিয়েছি, বেশি আলু দিইনি, কাঁচা লঙ্কা। এটাকে এগুলো কষে নেবো, তারপর মাংসটা দেবো। দেখো, আমি কিন্তু 100 ডিগ্রি, এর আগে হচ্ছে 80-তে দিয়ে রান্না করছিলাম, কারণ যাতে এই পেঁয়াজগুলো না পুড়ে যায়। আর একটুখানি বাড়ালাম, সামান্য। এই মশলাটাও দিয়েছে, এই মশলাটা আমার মা বানিয়ে দিয়েছে। এর মধ্যে হচ্ছে কি কি আছে বলছি: এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব দেওয়া আছে এর মধ্যে। ঠিক আছে, দেখো, এর মধ্যে হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। আমি একার জন্য মাংস এনেছিলাম। এটাকে লেবু মাখিয়ে রেখেছি, নুন আর লেবু। 250 মাংস। ঠিক আছে, কেমন লাগছে বন্ধুরা জানিও। সবটা দিলাম না, 250 মাংস তো, এই কটা রেখে দিলাম, ফ্রিজে রাখবো। এতটা আমি খেতে পারবো না। দেখো, এটাই অনেকটা হয়ে গেছে আমার জন্য। মাংসটাকে এখন কষছি অল্প। দেখো, 80-তে দিয়েছি, হালকা টেম্পারেচারে, শুধু একটু বাড়াবো। আর একটু বাড়াবো, একটু হয়ে যাক। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, রান্নাটা যদি ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা বাইরে হোস্টেলে থাকো, হোস্টেল লাইফের কথা আমাকে জানিও, কমেন্টে বলো। থ্যাংক ইউ। কারা কারা হোস্টেলে থাকো, এরমভাবে রান্না করো, তারা বলবে অবশ্যই। ঠিক আছে, তারপর দেখো, ধনে পাতা দিয়েছি, আর ওই মশলা ধোয়া জলটা হচ্ছে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর, যখন তেল ছেড়ে গেছে মশলায় কষার পর, তারপর জলটা দিয়ে দিলাম মশলা ধোয়া। এবার হচ্ছে এটাকে এবার ফোটাবো। একটু অল্প ঝোল রেখেছিলাম, বেশি ঝোল করিনি। দেখো টেক্সচারটা কেমন লাগছে। দেখো, ইন্ডাকশানে রান্না করাও অসুবিধা। আর আমার যে রান্না করার জায়গাটা, দেখো চারিদিকে তেল কালি পড়েছে অনেক, তোমরা দেখতে পাবে। কিছু করার নেই, সবাই রান্না করে, হোস্টেল এটা। রান্নার জায়গাটা এরকম হয়েছে, এটা তোলা যায় না। তো যাই হোক, দেখো রান্নাটা ইন্ডাকশানে রান্না করা, তোমাদের দেখাচ্ছি। ইন্ডাকশানে মাংসের ঝোল। ঠিক আছে, ধনে পাতাটা দিলে আরও টেস্টি হয়। দেখো, আমার মাংসের ঝোল রেডি। দারুণ হয়েছে মনে হচ্ছে। এটাকে ধনে পাতা দিয়েছি, টমেটো দিয়েছি, আর